সমুদ্রের নিচে হারিয়ে যাওয়া এক কিংবদন্তির শহর, এক হারানো রাজ্যের রহস্য যা যুগ যুগ ধরে আমাদের কল্পনা আর বিশ্বাসকে নাড়া দিয়ে আসছে। আজ আমরা সেই গল্পের গভীরে ডুব দেব, যেখানে পুরাণ আর প্রত্নতত্ত্ব একে অপরের মুখোমুখি হয়। ভাবুন তো একবার, প্রাচীন হিন্দু ধর্মগ্রন্থে দ্বারকাকে এভাবেই বর্ণনা করা হয়েছে। এটা শুধু একটা শহরের গল্প না, এটা ছিল এক দেবতার বাসস্থানের আখ্যান। তো কিংবদন্তিটা কি? বলা হয়, মথুরা ছেড়ে আসার পর স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ এই জাঁকজমকপূর্ণ শহর দ্বারকার পত্তন করেন। এমন এক রাজধানী যা ছিল মানুষের কল্পনারও বাইরে। মহাভারতের মতো মহাকাব্যে দ্বারকার যে বর্ণনা আমরা পাই তা এক কথায় অবিশ্বাস্য। বলা হয় স্বয়ং দেবশিল্পী বিশ্বকর্মা এই শহর তৈরি করেছিলেন, আর এতে ছিল, শুনলে অবাক হবেন, ৯ লাখ রাজকীয় প্রাসাদ। শহরটা এতটাই সুরক্ষিত ছিল যে সেখানে ঢোকার একমাত্র পথ ছিল সমুদ্র। কিন্তু এত ঐশ্বর্য, এত প্রতাপ, এমন একটা শহরের পতন হলো কেন? পৌরাণিক কাহিনী বলছে এর পেছনে ছিল দুটো মারাত্মক অভিশাপ। এক, গান্ধারীর অভিশাপ যে যদু বংশ ধ্বংস হয়ে যাবে, আর ২, ঋষিদের দেওয়া অভিশাপ যা শ্রীকৃষ্ণের ছেলে শাম্বের ওপর পড়েছিল। আর ঠিক তাই হল, অভিশাপগুলো সত্যি হল। যেদিন শ্রীকৃষ্ণ পৃথিবী ছেড়ে গেলেন, সেদিনই উত্তাল সমুদ্র যেন তার দেয়া জমিটা থিরিয়ে নিল। এক জীবন্ত জমজমাট রাজধানী এক মুহূর্তে হারিয়ে গেল জলের তলায়, হয়ে গেল এক কিংবদন্তি। কিন্তু গল্প যখন কিংবদন্তি হয়ে যায়, তখন প্রশ্ন ওঠে, দ্বারকার এই কাহিনী কি শুধুই একটা পৌরাণিক গল্প, নাকি এর পেছনে সত্যিই কোনো ইতিহাস লুকিয়ে আছে? এই প্রশ্নটাই বিংশ শতাব্দীতে এক নতুন অনুসন্ধানের জন্ম দিয়েছিল। হ্যাঁ, এই পৌরাণিক কাহিনীটাই একসময় বৈজ্ঞানিক অনুসন্ধানের বিষয় হয়ে ওঠে। বিশেষ করে ডক্টর রাওয়ের মতো প্রত্নতাত্ত্বিকদের ধন্যবাদ দিতেই হয়। তার উদ্যোগেই প্রথমবার সমুদ্রের গভীরে এই রহস্য খোঁজার কাজ শুরু হয়, যা পরে আরও বড় অভিযানের রূপ নিয়েছিল। তো এত দশক ধরে খোঁজাখুঁজির পর সমুদ্রের নিচ থেকে আখির কি উঠে এলো? চলুন এবার সরাসরি সেই প্রমাণগুলোর দিকেই তাকানো যাক, যা ঢেউয়ের নিচে লুকিয়েছিল। এই তুলনাটা কিন্তু অসাধারণ। একদিকে পুরাণে লেখা আছে সুরক্ষিত শহরের কথা, আর অন্যদিকে প্রত্নতাত্ত্বিকরা সমুদ্রের নিচে খুঁজে পেয়েছেন বিশাল পাথরের পাঁচিল। একদিকে বলা হয়েছে পরিকল্পিত বন্দরনগরীর কথা, অন্যদিকে আবিষ্কৃত হয়েছে জেটির মতো কাঠামো আর শয়ে শয়ে পাথরের নোঙ্গর। মিলটা সত্যি অবাক করার মতো। শুধু বড় বড় কাঠামোই না, জলের তলা থেকে উঠে আসা ছোট ছোট জিনিসগুলোও যেন এক জীবন্ত শহরের গল্প বলে। যেমন ধরুন, খ্রিস্টপূর্ব ১৫ শতকের বিশেষ ধরনের লাল মাটির পাত্র, তামার ঘণ্টা বা একটা রথের পিতলের অংশ। এই সব কিছুই সেখানকার মানুষের জীবনযাত্রার একটা স্পষ্ট ছবি আমাদের সামনে তুলে ধরে। তবে সবচেয়ে বড় চমকটা আসে ২০০৭ সালের একটা অভিযানে। সেখান থেকে পাওয়া কাঠের নমুনার কার্বন ডেটিং করে যে তথ্যটা সামনে আসে তা বেশ বিতর্কিত। ফলাফল বলছে ওটার বয়স প্রায় ৯৫০০ বছর হতে পারে। যদি এটা সত্যি হয়, তাহলে ভারতীয় সভ্যতার ইতিহাসকে আরও হাজার হাজার বছর পিছিয়ে নিয়ে যেতে হবে। আচ্ছা, ধরে নিলাম দ্বারকা সত্যিই ছিল, কিন্তু প্রশ্ন হলো, এত বড় একটা উপকূলীয় শহর ঠিক কিভাবে জলের তলায় চলে গেল? চলুন এবার পৌরাণিক কাহিনী থেকে বেরিয়ে এসে বিজ্ঞানের দিকে তাকাই। দেখুন, দ্বারকার ডুবে যাওয়ার পেছনে একদিকে যেমন পৌরাণিক ব্যাখ্যা আছে, তেমনি আধুনিক বিজ্ঞানও এর সম্ভাব্য কারণ খুঁজে বের করার চেষ্টা করেছে। বিজ্ঞানীরা মূলত দুটো জিনিসের কথা বলেন। এক, টেকটনিক প্লেটের স্মরণ বা যাকে বলে ভূমিধস, আর ২, বিশ্বজুড়ে সমুদ্রের জলস্তর বেড়ে যাওয়া। এই ম্যাপটা দেখলেই ব্যাপারটা অনেকটা পরিষ্কার হয়ে যায়। দ্বারকা যে অঞ্চলে অবস্থিত সেটা উত্তর কাথিয়াবার ফল্ট সিস্টেমের খুব কাছে, মানে এই এলাকাটা ভূতাত্ত্বিকভাবে ভীষণ সক্রিয়। এখানে ভূমিকম্প বা ভূমিধসের মতো ঘটনা ঘটা খুবই স্বাভাবিক। তাহলে সবচেয়ে সম্ভাব্য বৈজ্ঞানিক ব্যাখ্যাটা কী হতে পারে? খুব সম্ভবত দুটো বড় প্রাকৃতিক ঘটনা একসাথে ঘটেছিল। একদিকে বরফ যুগ শেষ হওয়ার ফলে সারা পৃথিবীতে সমুদ্রের জলস্তর বাড়ছিল, আর ঠিক সেই সময় হয়তো একটা বড় ভূমিকম্পের ফলে দ্বারকার উপকূলীয় ভূমিটা হঠাৎ করে বসে যায়। ব্যাস, এই দুয়ের প্রভাবেই হয়তো গোটা শহরটা সাগরের নিচে তলিয়ে গিয়েছিল। আর এই তত্ত্বটাকেই আরও জোরালো করেছে এই গবেষণা। বিজ্ঞানীরা এখন প্রায় নিশ্চিত যে দ্বারকার নিমজ্জন কোনো একটা কারণে নয়, বরং একটা বিশ্বব্যাপী এবং একটা স্থানীয় ভূতাত্ত্বিক ঘটনার সম্মিলিত ফল ছিল। দ্বারকার গল্পটা আমাদের একটা দারুণ জিনিস শিখিয়ে দেয়, যে পুরাণ আর বিজ্ঞান হয়তো সবসময় একে অপরের বিরোধী নয়, বরং একে অপরের পরিপূরক হতে পারে।
সমুদ্রের গভীরে যেমন দ্বারকার ধ্বংসাবশেষ লুকিয়ে আছে, কে জানে হয়তো তেমনই আরও কত অজানা ইতিহাস আমাদের আবিষ্কারের অপেক্ষায় প্রহর গুনছে।